ভাই ইতালিকে নিয়ে কি শুরু হয়েছে? ইতালিকে নিয়ে তো নাটকের শেষই হচ্ছে না। 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইতালি, যারা কিনা লাস্ট 3 বার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, তাদের নিয়ে নাটকের শেষই হচ্ছে না। আমরা যখন ওয়ার্ল্ড কাপ শেষ করলাম, তখন গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইতালির নেক্সট ম্যানেজার হতে যাচ্ছে পেপ গার্দিওলা, ফ্রান্সের নেক্সট ম্যানেজার হতে যাচ্ছে জিনেদিন জিদান, এবং জার্মানির তো অলরেডি ম্যানেজার হয়ে গিয়েছে জার্গেন ক্লপ, আর ব্রাজিলে অলরেডি ম্যানেজার আছে কার্লো আনচেলত্তি। সো এই জিনিসগুলো দেখার পর আমরা যারা ক্লাব ফ্যান আছি তারা তো জানি যে এই 4জন ম্যানেজারের ক্যাপাবিলিটি কি, তারা কি করতে পারে। তো আমরা চিন্তা করতেছিলাম 2030 সালের যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে একটা ধুমধুমার মারামারি হবে, মানে খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে। কিন্তু আমাদের এই আশার মধ্যে জল ঢেলে দিল পেপ গার্দিওলা। সে বলতেছে যে না, সে হচ্ছে ইতালিতে যাচ্ছে না, সে তার পার্সোনাল লাইফ লিড করতে যাচ্ছে, সে তার পার্সোনাল লাইফে একটা স্পেস চাচ্ছে, সে এখন আর এই খেলাধুলার মধ্যে নাই, সে হচ্ছে পার্সোনালি তার লাইফ লিড করবে, মানে লাইফের টাইমটা স্পেন্ড করবে, পরবর্তীতে কী করবে সেটা পরের বিষয়। তো যাই হোক, ইতালির এই জিনিসটা তো চলে গেল। তারপর আসলো কে? পিরলো। আমরা শুনলাম যে পিরলোকে অলরেডি ইতালি সাইন করে ফেলছে তাদের ম্যানেজার হিসাবে। এখন আবার শুনতেছি যে পিরলোকে ইতালি সাইন করাচ্ছে না, কারণ রুশ কিছু টিমের সাথে তাদের নাকি, মানে পিরলোর নাকি যোগাযোগ আছে, যার কারণে তারা পিরলোকে রাখছে না। আর এই জিনিসটা আবার প্রভাব ফেলতেছে কিছুদিন আগে জয়েন করা মালদিনি এবং লিওনার্দোর উপরে। মালদিনি এবং লিওনার্দো, যারা কিনা ইতালির ন্যাশনাল টিমের ম্যানেজমেন্টে ছিলেন, তারা পদত্যাগ করছে, কারণ পিরলোকে রাখা হচ্ছে না। এখন তারা চাচ্ছিল যে পিরলোকে রাখা হোক, কিন্তু পিরলোকে যেহেতু রাখা হয়নি, তারা রিজাইন লেটার দিয়ে দিছে। তো এখন সমস্যা হচ্ছে আসলে ইতালিতে সমস্যাগুলো কই কই হচ্ছে, ইতালি কেন ভালো পারফর্ম করতে পারতেছে না ওয়ার্ল্ড কাপে। এখন অনেক জায়গায় বলা হচ্ছে ইতালিতে নাকি মাফিয়াদের কথায় ইতালির ফুটবল চলতেছে, মানে মাফিয়ারা হচ্ছে ইতালির ফুটবলটাকে কন্ট্রোল করতেছে। আসলে এটার কোনো ওই রকম সোর্স নাই, যে কথাটা বলা হচ্ছে এটার আসলে ওই রকম কোনো ট্রাস্টেড সোর্স নাই। তারপরও এখন ইতালিতে তো কিছু একটা হচ্ছে, যার কারণে তাদের কালচারটা, মানে যে কালচারটা তারা খেলতো, যেভাবে তারা খেলতো, তাদের এই কালচারটা বিল্ড আপ হচ্ছে না, যার কারণে ইতালি কোনোভাবেই ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করতে পারতেছে না। তো আপনার কি মনে হয় ইতালি নেক্সট ওয়ার্ল্ড কাপে আবার কোয়ালিফাই করতে পারবে নাকি করতে পারবে না? আর ইতালির নেক্সট ম্যানেজার কে হতে পারে বলে আপনার মনে হয়? আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।